গাইস, কাজের জন্য আসছিলাম নারায়ণগঞ্জ, আর হঠাৎ করে মনে পড়লো শেখ রাসেল পার্কে গিয়ে ঘোরা যাক। আর এসে দেখি এই কাণ্ড, এত ভিড় ছিল যে হাঁটাই যাচ্ছিল না। আমার তো মনে হয় যে পুরো নারায়ণগঞ্জ বাসী এই শেখ রাসেল পার্কে অ্যাড উঠছে। একটা হাস্যকর কথা শুনবেন, আমি এই ভিড়ের মধ্যে আপনার ভাইরেই হারাই ফেলাইছি, মানে এত পরিমাণ ভিড় ছিল। আর আমার কেমন লাগতেছে এটা কিন্তু অবশ্যই তোমরা কইবা। মেইন কথা হলো বকশিসে টাকা খরচ করতে আইছিলাম এই নারায়ণগঞ্জে কিছু কেনাকাটা করবো, এই জন্যই হঠাৎ মন চাইলো শেখ রাসেল পার্কে একটু ঘুরা যায়। আর আয়সা তো বিপদে পড়ে গেছে, মানে এত ভিড়, ভিড়ের মাঝখানে কোনো কিছু চেনে যেতেছিল না। চাইছিলাম কয়েকটা ছবি তুলবো সুন্দর সুন্দর স্টাইলের, বাট এটা কি আর হয় এই ভিড়ের মধ্যে? তারপরও আনাচে কানাচে ঘুরে একটা ভালো প্লেস বাই করার চেষ্টা করতেছিলাম, জাস্ট করা ছবি তুলমু। বাট যেইখানে যাই সেইখানেই মানুষ বিন বিন করতেছে, মানে মানুষের ঠেলায় মানুষ আর চোখেই দেখতে পাচ্ছে। ঢোকার পরে এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, মানে এত সুন্দর লাগতেছে জিনিসটা। যেটাই হোক, এটা কি জানি না আমি। আর আপনাদের ভাইয়া তো এই যে কথা বলায় ব্যস্ত ফোনে, মানে কার সাথে যেন বক 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 করতেই আছে। তারপরে এই যে বাঁশিওয়ালার সামনে এসে দাঁড়াইছি, মানে এটা ছবি তোলার জন্য। পরে পিছনে দেখি কি সুন্দর সুরে বাঁশি বাজাইতেছে, আপনারাও একটু শুনেন। যাই হোক, এই সুরগুলো আমি দাঁড়া দাঁড়া অনেকক্ষণ ধরে শুনতেছিলাম। আমার লাগেও যদি কোনো রাখাল এভাবে বাঁশি বাজায় শোনাইতো, জায়গা রাখলে কি আমার জামাই অনেক ভালো আছে, অন্তত একটু ঘুরতে টুরতে নিয়ে আহে। আর এই জায়গার অবস্থাটা দেখেন, এই হাউসটা দেখা তো মনে হচ্ছিল যেন পানি ঢালবো, মানে এই জায়গা পানি বইরা আবার সুইমিং পুল বানাইবো। কিন্তু এই জায়গা দেখি এই বাচ্চা আন্ডা বাচ্চাটা কি খেলার পার্ক বানালাইছে। আর হুদা বাচ্চারাই না, বাচ্চারা বাপ মা সবাই দেখেন বাচ্চার মার কাহিনী উপরে লাইট মাইরা আবার নিচে আলাইতে, মানে এরাও খেলতে মন চাইলে বুড়া বয়সে। এটা কোনো ব্যাপার না, বাচ্চারা খুশি করার লেগে সবকিছুই করা যায়। এরপর ছবি তোলার লেগে আমার এই জায়গাটা মোটামুটি ভালো লাগছিল, অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু মানুষের ভিড়ে তো এই জায়গাটা ব্লক হয়ে গেছে। তাই জিত করা বাইরে গেছিলাম, আর বাইরে দেখি যে এরকম একটা কি সুন্দর শোপিসের দোকান বসছে। দোকানটা যত সুন্দর, শোপিস গুলো অনেক সুন্দর, কিন্তু এর নিয়ে তার মাথা রাখা দিব না। অনেক সুন্দর সুন্দর জায়গা, এগুলো সেট করে রাখলে আরো বেশি সুন্দর লাগতো। বাট আমার ঘরের এরকম পরিবেশ না। বিশেষ করে এই রিক্সাটা আমার অনেক কিউট লাগতেছিল, তোমাদের ভাইয়া অনেক পছন্দ করছে। আর আমি তো এই বাবি পাখির বাসা দেখা তো পাগল হয়ে গেছি, মানে অরিজিনাল পাগল না, এই বাবি পাখির বাসাটা নিতে চাইছিলাম যে আমার ঘরে কোনার মধ্যে রেখা দিব। আর অবশেষে নিয়েও ফেলাইছি। এক কথায় এই জিনিসটা আমার কাছে অনেক কিউট লাগে। এরপর বাচ্চার জন্য কিছু খেলনা দেখতেছিলাম, আর বিশেষ করে যে খেলনাগুলো খুঁজতেছি ওগুলো এইসব দোকানে নাই, সব দোকান খুঁজে হয়ে গেছে। ভিডিওটা যদিও এখানে শেষ করতেছি, তবে ঘোরাফেরাটা এখানে শেষ ছিল না। আমি অনেক কিছু কেনাকাটা করছি, মানে বাচ্চার জন্য জামা কাপড়, ঘরের জন্য জিনিস, আর একটু হালকা পাতলা খাওয়া দাওয়া। এগুলো ছিল আমার তৃতীয় দিনের, মানে ঈদের তৃতীয় দিনে ঘোরাফেরা। এবার ঈদটা আমার জন্য অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে হাজার কোটি শুকরিয়া, অনেক সুন্দর মতো ঈদ করতে পারছি। জানি না আগামী বছর বেঁচে থাকবো কিনা। সামনে যদি তোমরা আমার সুন্দর সুন্দর ভিডিও দিতে চাও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।